বুখারী লম্বা হাদিসের মধ্যে এই কথা এসেছে, মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। ন্যায়পরায়ণ বাদশা যিনি, ন্যায়ের পথে রবে। যে যুবকের যৌবনেতে ইবাদতে রয়, হাসর মাঠে ছায়া পাবে, সে আরশের থাকবে না তার ভয়। মুআজ্জাজ হাজিরিন, চেয়ারম্যান সাহেব আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকের সমাজের যুবকরা অনেক অশৃঙ্খল, মুরব্বীদেরকে সম্মান করতে চায় না। বিগত 17 বছরের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি যুবকদেরকে রাজনৈতিক নেতারা হাতিয়ার বানিয়ে মুরব্বী বুড়ার দাড়ি টেনে ছিঁড়ে ফেলতে দেখেছি। ঠিক না বেটি? আওয়াজ করে বলুন। তিরমিজির বর্ণনা এসেছে, মা আকরামা শাবুন শাইখাম মিন আজলি সিন্নি ইল্লা কাইয়াদাল্লাহু লাহু ইনদা সিন্নিহি মা ইউকরিমু। কোন যুবক যদি কোন মুরব্বী বুড়াকে সম্মান করে, মুরব্বী হয়েছে, দাড়িটা পেকেছে, বয়োজ্যেষ্ঠ হয়েছে, তাকে বড় আলেম হতে হবে না, তাকে চেয়ারম্যান সাহেব হতে হবে, তাকে ইমাম সাহেব হতে হবে না, এমনকি তাকে মুসলমান হতে হবে না। সে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সাঁওতাল, খাসিয়াল, যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ হোক না কেন, মুরব্বী বুড়া হয়েছে, এই বুড়া মুরব্বীর সম্মান যদি কোনো যুবক করে, নবী পাক বলছেন ওই যুবক যখন মুরব্বী হবে তাকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা মানুষ তৈরি করবেন। এই হাদিসের ইশারাতুন নাস আর দলাল থেকে কি স্পষ্ট বোঝা যায়? মা আকরামা শাবুন শাইখাম মিন আজলি সিন্নি ইল্লা কাইয়াদাল্লাহু লাহু ইনদা সিন্নিহি মা ইউকরিমু। কোন যুবক যদি মুরব্বী বুড়াকে সম্মান করে, আল্লাহি, আল্লাহর কসম, ওই যুবক মুরব্বী না হয়ে সে আর মরবে না, মুরব্বী না হয়ে মরবে না। হাদিসের ইশারাতুন নাস সহিহ সনদে হাদিস এসেছে। এজন্য মুরব্বীকে সম্মান করব আমি যুবকের হায়াতকে বৃদ্ধি করার জন্য। ঠিক না বেটি? রাজনৈতিক গ্রুপদায় পড়ে, রাজনৈতিক চক্করে পড়ে, আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক মতবাদের কুফরি রাজনীতির পক্ষে যে কোন মুরব্বীকে আপনারা ফোর্স করবেন না।